ঘন সবুজ জঙ্গল, পাখির ডাক, সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে পড়ছে। একজন গরিব কাঠুরিয়া, ছেঁড়া গেঞ্জি, পুরনো লুঙ্গি, কাঁধে কুঠার, সে ক্লান্তভাবে গাছ কাটছে। থামো কাঠুরিয়া, এই গাছটা কেটো না, এটা জঙ্গলের প্রাণ। এইভাবে যদি সবাই মিলে গাছ কাটতে থাকো তাহলে তো আস্তে আস্তে বন ফাঁকা হয়ে যাবে, তখন তো মানুষ অক্সিজেনের অভাবে মারা যাবে। আমি না কাটলে তো আমার পরিবার না খেয়ে থাকবে। আমি কি করব বলো? আমার তো এটাই একমাত্র সম্বল। প্রতিদিন এসে একটা করে গাছ কেটে নিয়ে যায়, কাঠগুলো বাজারে বিক্রি করে এনে আমার পরিবারের মুখে দুটো খাবার তুলে দিই। এটা হচ্ছে সোনার কুড়ুল। এটা কোনো সাধারণ কুড়ুল না, এটা হলো জাদুর কুড়ুল। যদি তোমার মন ভালো থাকে, আমি তোমাকে এমন পথ দেখাবো যেখানে গাছও বাঁচবে, তুমিও বাঁচবে। তবে কিছু কথা মনে রেখো, তুমি একটা করে গাছ কাটবে, তাও যেগুলো দুর্বল গাছ। তারপর তোমাকে দুটো করে গাছ লাগাতে হবে, কথাটা মাথায় রেখো। পরী আকাশের দিকে মিলিয়ে গেল। জঙ্গলে আবার পাখির ডাক শোনা যায়। কাঠুরিয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তার হাতে ঝলমল করছে সোনার কুড়োল। সে ধীরে বলল, আজকে সত্যিই কি আমার ভাগ্য বদলাতে চলেছে? সে শুকনো ডাল আর দুর্বল গাছ কেটে কাঁধে নিল। মনে মনে ভাবল, আজ থেকে আমি বনকে কষ্ট দেব না। একটা ছোট কুঁড়ে ঘর, ভাঙা চালা, ভাঙা দরজা, চুলায় ধোঁয়া উঠছে। বাইরে স্ত্রী আর 2 বাচ্চা। মেয়ে 8 বছর, ক্ষুধায় চুপচাপ। ছেলে 5 বছর। ছেলে মাকে বলল, মা, বাবা এখনো আসলো না কেন? আমার খুব খিদে লাগছে, পেটটা কেমন করছে। আজ কি আমরা ভাত পাবো মা? আর একটু ধৈর্য ধরো বাবা, তোমার বাবা এলেই রান্না করব। আজকে গরম গরম ভাত করে খাওয়াবো তোমাকে। দেখো, আর কাঁদো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো পায়ের শব্দ, শুকনো পাতার মচমচ আওয়াজ। ক্লান্ত কাঁধে কাঠের বোঝা নিয়ে ফিরে আসছে তাদের ভরসা, তাদের স্বপ্ন, তাদের বাবা। এই ছোট কুঁড়েঘরের দরজায় আজ যেন আবার আশার আলো জ্বলে উঠল। কারণ গরিব হলেও বাবা ফিরলেই এই ঘরটাই হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই যে আমি এসে গেছি। তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করছিলে, তাই না? আজ একটু দেরি হয়ে গেল বাবা। চলো, আজ সবাই মিলে পেট ভরে খাই। বাবা, তুমি সত্যি চলে এসেছো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে দরজার দিকে তাকিয়েছিলাম। খুব খিদে লাগছিল, কিন্তু তোমাকে ছাড়া খেতে ইচ্ছে করছিল না। আজ আমরা সবাই একসাথে খাবো, তাই না বাবা? আরে আমার সোনা ছেলে, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? এত কষ্ট পেয়েছো বাবা, আর কখনো তোমাকে না খাইয়ে রাখবো না। আজ আমরা সবাই একসাথে বসে পেট ভরে খাবো। তোমার বাবা তো আছেই। অনেক দিনের কষ্ট, অনেক দিনের না খেয়ে থাকা, আজ যেন সব দুঃখ একটু থেমে গেছে। এই ছোট কুঁড়ে ঘর, ভাঙা দেয়াল, ছেঁড়া চালা, তবু আজ এখানেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ। 1 প্লেট ভাত, একটু ডাল, কিন্তু তাদের কাছে এটাই স্বপ্নের খাবার। বাবার পরিশ্রম, মায়ের অপেক্ষা, আর 2টো ছোট মুখের হাসি। দারিদ্র্য আছে, তবুও ভালোবাসা আছে, কারণ পরিবার একসাথে থাকলে সেই ঘরটাই হয়ে ওঠে স্বর্গ।